গোলা কে কোনে গোলা আইছে ওকে সো কি গোলা আপনি ভাই শুধু রেকর্ড দেন তাই হবে মোটামুটি পাইছে কি গোলা আপনার সাংবাদিক দেন যে ক্যামেরা দেন না ক্যামেরা আর না ক্যামেরা আকাশ আর জমি ধরেন যে ব্যাকটা একটু নেন বর্তমান বাচ্চাদের খুব জনপ্রিয় শর্ট ফিল্মের নায়ক দিহান তার সাক্ষাৎকার চলছে না আমি কথা বলি এটা না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি অঞ্চল এই টাঙ্গাইল অঞ্চলে অনেক শিল্পী এবং সাংস্কৃতিক বিনোদন ধর্মী অনেক লোক বসবাস করে এবং অনেক লোক বিভিন্ন প্রকার বিভিন্ন ভিডিও কৌতুকের মাধ্যমে আপনাদের সামনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে তো এর মধ্যে আজকে আমি একজন অ্যাক্টরের সামনে আসি যাকে আপনারা সবাই অলরেডি স্ক্রিনে দেখেই চিনে ফেলেছেন তার নাম হচ্ছে দিহান তো দিহানের সাথে আমরা একটু কথা বলবো এবং জানবো তার বিস্তারিত তার সম্পর্কে আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছো তুমি জি আলহামদুলিল্লাহ তো আমরা টিভি স্ক্রিনে এবং ইউটিউব সহ অন্যান্য অনলাইন অনেক প্ল্যাটফর্মেই তোমার ভিডিও আমরা দেখতে পারি তো এই ভিডিওটা কবে শুরু করা হয়েছিল এটা শুরু করা হয়েছিল মানে আমার প্রথম কাজ হ্যাঁ প্রথম কাজ অনেক আগে শুরু করা হয়েছে তাও কত সালের দিকে আর কি সেটা মনে নাই এক্সাক্ট টাইমটা মনে নাই তারপর শুরুটা কেমন ছিল কিভাবে টিম গোছানো হয়েছিল এতগুলা মানুষজন আর বিশেষ করে সবাই তোমার সহপাঠী যারা ছিল সবাই একটু বাচ্চা টাইপের তো এটা তো আসলে অসম্ভব একটা কাজ যে বাচ্চারা হয়েও এতটুকু বয়সে এতটুকু জনপ্রিয় অর্জন করেছে এটা তো আসলে একদিনের ফল না তো শুরুটা কেমন ছিল এটা আমরা জানতে চাই শুরুটা কেউ পারতো না এই আস্তে ধীরে শিখাই নেওয়া হয়েছে আর কি সবাইকে আমার ব্যাপারটাই তাই আর কি আচ্ছা আরেকটা প্রশ্ন করবো আমরা বর্তমানে কোন ক্লাসে পড়তেছো ক্লাসে 8 পড়তেছি যখন তুমি প্রথম অভিনয় করো তখন কোন ক্লাসে ছিলে তখন হয়তো বা 4 5 না এত না আরো কম ছিল 1 2 তে তখন হয়তো বা আচ্ছা এই যে অভিনয়ের জগৎটা তুমি বেছে নিয়েছো এখন রানিং কাজ করতেছো এখন এই যে লেখাপড়ার যে একটা ব্যাকআপ এটা আসলে শুটিংয়ের কারণে কি এটার মধ্যে কোনো প্রভাব পড়তেছে কিনা প্রভাব বলতে হালকা একটু পরেই তারপরেও আমি চেষ্টা করতেছি যথেষ্ট করা শুটিংয়ের পাশাপাশি পড়ালেখাটা চালানো পড়ালেখা তো আর বাদ দেওয়া যাবে না যাই হোক আমরা দিহান সম্পর্কে অনেক কিছু শুনতেছি এর মধ্যে দিহান কিন্তু এই অভিনয়ের পাশাপাশি সে লেখাপড়াটাও চালিয়ে যাচ্ছে আসলে পরিবারে কে কে আছে পরিবারে আমি আমার বাবা আমার মা আর একটা ছোট্ট বোন আছে ওর নাম দীপ্তি ও মাঝে মাঝে দীপ্তিকেও তো আমরা অভিনয়ে দেখতে পারি আসলে এই যে একটা জনপ্রিয়তা তোমার তৈরি হয়েছে বাংলাদেশেও এবং বহির্বিশ্বে তো এটা কি তুমি জানো যে তুমি বর্তমানে ভাইরাল অনেক আগে হয়ে গেছো এটা কি তুমি জানো হ্যাঁ এটা আমি আগে থেকে জানি আসলে এই ভাইরাল হওয়ার পর তোমার অনুভূতিটা কি ভাইরাল হওয়ার অনুভূতি ভালো খারাপ না এই যে অনেক জায়গায় গেলে সাধারণ মানুষের সামনে ঘোরাফেরা করলে অনেকে প্রশ্ন করে না ডাক দিয়ে কথা বলে না হ্যাঁ বলে এরকম অনেক হয় সব জায়গায় হয় ছবি টবি তুলে ডাক দিয়ে হ্যাঁ সবাই তুলে